সাউন্ডটা। তো আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম মেন্টর, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি মেন্টর। আহ মেন্টর, আমি আপনাকে কল করেছিলাম, আমার একটু হেল্প লাগবে আপনার থেকে। কি হেল্প লাগবে বলেন। মেন্টর, আমি হচ্ছে একটা কাজ পেয়েছিলাম কিছুদিন আগে। মানে বাইরের যে চ্যানেলটা, সেটার একটা পুরাতন হচ্ছে লং একটা ভিডিও আছে। হুম। সেখান থেকে আমাকে 5টি ভাইরাল টাইপের শর্ট কন্টেন্ট তৈরি করে দিতে বলেছে। আচ্ছা। এখন আমি হচ্ছে কোর্স দেখে দেখে বাইরের কন্টেন্ট গুলো আমি রেডি করেছি, কিন্তু সমস্যা হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে ক্যাপকাটে আমি এক্সপোর্ট করতে পারছি না। মানে পেইড ফিচার গুলো যেগুলো, ওটা অ্যাড করেছি আমি, কিন্তু এখন তারা আমাকে প্রো ভার্সন নিতে বলতেছে, ডলার চাচ্ছে। এখন আমার তো মেন্টর ডুয়েল কারেন্সি কার্ড নেই। আচ্ছা, সমস্যা নাই, এটা সমাধান করা যাবে। আপনার কোনো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না। ওইটা ক্যাপকাটের হচ্ছে মানে সাবস্ক্রিপশন, যেটা আপনাকে দিলে আপনি হচ্ছে সবগুলা ফিচার যেগুলা হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন। সমস্যা নাই। আপনি কোথা থেকে বলছেন? আপনি মূলত এখন কোথা থেকে মেন্টর, বলছেন? আমি ঢাকা মিরপুর থেকে। আচ্ছা। আচ্ছা, আপনার যে প্রবলেমটা, ক্যাপকাটের প্রো সাবস্ক্রিপশন জি। নিলে সেটা সলভ হয়ে যাবে। এটার জন্য আলাদা করে কোনো ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না। হচ্ছে এটা প্রো সাবস্ক্রিপশন কিভাবে নিতে হয় ওইটা আমি বলবো আপনাকে পরে। তো এই যে কাজটি পেলেন, আপনি কিভাবে কাজটি পেয়েছেন? জি এই কাজটি আপনি কিভাবে পেয়েছেন? মেন্টর, হ্যাঁ আমি হচ্ছে আপনার শর্ট ফর্ম ভিডিও এডিটিং এআই এর একটা কোর্স নেওয়ার আগে হুম, হুম, ইউটিউবে এসইও কাজ পাওয়ার জন্য মানে ক্লায়েন্ট হান্টিং করতাম। হুম, হুম, কথা বলেছিলাম কয়েকজনের সাথে, কিন্তু আমি কথা বলে যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে তারা কমপ্লিটলি এসইও তে ফোকাস করে না। তাদের মেইন টার্গেট থাকে হচ্ছে কন্টেন্টে। তারা লং ভিডিও আপলোড করে, কিন্তু সেখান থেকে যে 4-5টা প্রমোশনাল টাইপের শর্ট কন্টেন্ট যেটা, সেটা তারা তৈরি করতে পারে না মেন্টর। কিন্তু তাদের এতটুকু আইডিয়া আছে যে ওইভাবে যদি করা হয় তাহলে চ্যানেল গ্রো হয় তাড়াতাড়ি, আর তারা হচ্ছে ক্লায়েন্টও পায় তাড়াতাড়ি। এখন ভিডিও যে এসইও, তারা সেটা একটা অপশনাল পার্ট হিসেবে তারা দেখছে। আচ্ছা, এখন শুনেন। অনেক বাইরের আমি সাথে আমি meet আমি করলে আমি আমি এটা বুঝছি। আমি বিষয়টা ইয়ে বুঝতে পারছি, আবার বুঝতে পারছিও না। মূল কথা হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্টিং করতেন, আমাকে ছোট ছোট প্রশ্নের আনসার দিবেন যে আপনি কোর্স নিয়েছেন, কোন কোর্সটা নিয়েছেন? এই যে শর্ট ফর্ম ভিডিও এডিটিং মাস্টারি উইথ এআই, এই কোর্সটা নিয়েছেন। আচ্ছা, তাহলে ইয়েস এই মেন্টর। এই কোর্সটা নেয়ার মানে আপনি কি আগে মানে ক্লায়েন্ট হান্টিং কি এই কোর্সের জন্য করেছেন, না কিসের জন্য ক্লায়েন্ট হান্টিং করতেন, বা কিভাবে কাজটি পেয়েছেন? একটু শর্ট করে বলবেন যে আপনি ক্লায়েন্ট হান্টিং কিভাবে করেছেন, বা ক্লায়েন্ট হান্টিং মানে কোন ধরনের ক্লায়েন্ট আপনি হান্টিং করেছেন, কোন কাজের জন্য হান্টিং করেছিলেন? মেন্টর, আমি হচ্ছে লাইক কন্টেন্ট, যেগুলো কন্টেন্ট থাকে এগুলো প্রমোশনাল টাইপের, যে কন্টেন্ট তারা রেডি করে হুম। তাদের জন্যই বেসিক্যালি হচ্ছে এইগুলো, মানে হান্টিং করেছিলাম তাদের জন্যই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি যাদের প্রমোশনাল কন্টেন্ট লাগে তাদের জন্য কন্টেন্ট মার্কেটিং এর জন্য আপনি ক্লায়েন্ট হান্টিং করেছেন। আর এই কোর্সের ইয়েস মাধ্যমে ইয়েস। আপনি কন্টেন্ট, এখন আপনি কি কাজ পেয়েছেন? মানে আপনি কি বায়ারের কাজ করছেন? ইয়েস মেন্টর, আমি এটা এখনো করছি। ইনফ্যাক্ট আমি কোর্সটা দেখে দেখেই বেশিরভাগ শিখতে পেরেছি। ও, আপনি কোর্স নিয়ে কোর্স দেখে দেখে বায়ারের কাজ করছেন? ইয়েস মেন্টর, ইয়েস। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো আহ, আসলে কোর্স শর্ট ফর্ম ভিডিও এডিটিং মাস্টারে যে কোর্সটা নিয়েছেন আপনি, এই কোর্স দেখে থেকে বায়ারের কাজ করছেন, তো আপনি এটা মানে জি। বাইরের সাথে কিভাবে চুক্তি হলো? এটা কত ডলারের কাজ? কতটা ভিডিওর কাজ করতে হবে? কত ডলারের কাজ ইয়েস এটা? মেন্টর, এটা হচ্ছে যদি মানে এখনকার যে সময়টা, এই সময় যদি আমি শর্ট এডিটিং বিষয়ে আমি জানতে পারি তাহলে এটা মানে বোনাস হিসেবে এসইও এর কাজটা আমি পাই। শর্ট এডিটিং যদি জানি, এসইও এর যে কাজটা, এটা হয় হচ্ছে আমার জন্য বোনাস। যেমন এই যে কাজ করলাম বায়ারের, উনি কিন্তু আমাকে কন্টেন্টের কাজ দিয়েছে, কিন্তু আমি হচ্ছি তাকে
একসাথে 5টা ভিডিও কন্টেন্ট এবং এসইও সহ একটা প্যাকেজ রেডি করে আমি দিয়েছি $150। এখন বায়ার রাজি, প্লাস এডিটিং এর কাজও শেষ করলাম, কিন্তু এখন আমি এই ভিডিও এক্সপোর্ট করতে পারতেছি না। আচ্ছা, আমি এটার বুঝতে পেরেছি। ঝামেলায় আমি পড়ে গেছি। বুঝতে পেরেছি আপনি ইউটিউবের যে এসইওটা, আপনি ইউটিউবের কন্টেন্টের জন্য ওনাকে ভিডিও তৈরি করে দিচ্ছেন, শর্ট ফর্ম কন্টেন্ট থেকে ইয়েস ওনার মেন্টর। ওনার ওনার ইউটিউব চ্যানেলের জন্য, যেটি আপনি এসইও সহ আপনি প্যাকেজ করে দিয়েছেন। তো কতটা ভিডিও? পাঁচটি ইয়েস ভিডিও। মেন্টর। 5টি ভিডিওর কাজ নিয়েছেন। 5টা ভিডিও। কত ডলার ইয়েস। এটা? কত ডলারের কাজ? $150 মেন্টর। মানে বায়ারকে আপনি $150 বলেছেন, বায়ার কি দাম দর করে নাই নাকি 150? 150ই রাজি হয়ে গেছে? না না, বায়ার 150ই রাজি হয়ে গেছে, দাম দর করেনি। ও আচ্ছা, তা আপনি যে প্যাকেজটা করে দিয়েছেন, আপনি ভিডিওর সাথে এসইওটাকে আপনি প্যাকেজ করে দিয়েছেন, যে আপনি ভিডিও তৈরি করবেন সেই ইয়েস। সাথে এসইও করে দিবেন। 5টি ভিডিও রেডি করবেন, ইয়েস সেই মেন্টর। ভিডিওর সাথে 5টি ভিডিওর সাথে আপনি অপটিমাইজ করে দিবেন। বুঝতে পারলাম। আচ্ছা, ইয়েস তো এই মেন্টর। এই যে কাজটি আপনি পেয়েছেন, আপনি কোর্স নিয়েছেন কতদিন হুম। আগে? যে শর্ট ফর্ম ভিডিও এডিটিং মাস্টারি কোর্সটা কতদিন আগে নিয়েছিলেন? এবং আসলে কাজ, মেন্টর, হ্যাঁ বলেন। কোর্স নিয়েছি খুব বেশি সময় হয়নি, কিন্তু মেন্টর কোর্স আমি হচ্ছে খুব সম্ভবত 1 সপ্তাহ আগে নিয়েছি। তো 1 সপ্তাহ আগে কোর্স নিয়ে আপনি ক্লায়েন্টও পেয়ে জি। গেছেন কিভাবে? জি। এখন মেন্টর, আমি যেটা করেছি সেটা হচ্ছে কোর্সটা নিয়ে আমি প্রথমে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি প্রথম 2 দিন। তারপর হচ্ছে ওই সকল বায়ারদের কাছে আমি মানে নক করেছি যারা হচ্ছে শর্ট কন্টেন্টের কাজ করাতে চেয়েছিল, মানে যাদের এটার প্রতি ইন্টারেস্ট বেশি ছিল তাদের সাথে। এখন বাকিদের সাথেও চ্যাট করেছি, মানে চ্যাটে কথা আচ্ছা, এক হয়েছে, মিনিট, এক ওভাবে মিনিট, খুব। এক মিনিট। আমি ইয়েস। আমি আপনি যে এই যে কোর্স নেওয়ার পর আপনি যারা কাজ হ্যাঁ। করাতে চেয়েছিল তাদের সাথে কন্ট্যাক্ট করেছেন বলছেন, মানে কোর্স নেওয়ার আগেই জি। কি আপনি ক্লায়েন্ট হান্টিং করতেন? ইয়েস মেন্টর। ও, এখন বুঝতে পারছি। তাইলে ওই যে কোর্স নেওয়ার আগে আপনি ক্লায়েন্ট হান্টিং করতেন, আর যারা হচ্ছে জি। আপনাকে এই কাজটা করাতে চেয়েছিল, আপনি কোর্স নিয়ে তাদেরকে আবার ফলো আপ করেছিলেন, ওখান থেকে ক্লায়েন্ট পেয়েছেন। ইয়েস। ইয়েস মেন্টর। তাহলে কোর্স নেওয়ার আগে আপনি যে ক্লায়েন্ট হান্টিং করতেন, ওইটা কি ওই যে ভিডিওর জন্য করতেন না ইউটিউব এসইওর জন্য করতেন? ইউটিউব এসইওর জন্য করতাম মেন্টর, কিন্তু তারপরে যেটা বুঝতে পারলাম যে এসইও কে ওরা খুব একটা মানে ফোকাস দিচ্ছে না। তাদের মেইন ফোকাসটা অতটা বেশি থাকতেছে না, তাদের মেইন ফোকাস থাকতেছে হচ্ছে কন্টেন্টে। ওই জন্য আর কি এই কোর্সটা নেওয়া। ইনফ্যাক্ট আচ্ছা, শর্ট বুঝতে পারছি। ভিডিও এর জন্য যে ভিডিওগুলো এডিটিং করানো হয় সেটার প্রতি তাদের হচ্ছে আগ্রহটা বেশি, সেই জন্য এই কোর্সটা নেওয়া। না, এটা বর্তমানে একটা চ্যানেলকে গ্রো করার জন্য এখন শর্ট ফর্ম ভিডিও এডিটিং এর কাজটা বেশি পাওয়া যাচ্ছে। ইয়েস এবং মেন্টর। আমি ইয়েস। কয়েকদিন আগে ইউটিউবে ভিডিও দিয়েছি, 2026 সালের ট্রেন্ডিং একটা স্কিল হচ্ছে এটা। আপনার ওই যে শর্ট ফর্ম ইয়েস ভিডিও ম্যাম। এডিটিং মাস্টারি। তো আপনি কিভাবে এই যে আপনি ইউটিউব এসইও এর জন্য বায়ার হান্টিং করতেন, মানে এই কোর্স নেওয়ার আগে থেকেই আপনি ইউটিউব এসইও এর জন্য বায়ার হান্টিং করতেন। তো ইউটিউব এসইও এর জন্য যে জি। আপনি বায়ার হান্টিং করতেন, আপনি কি ইউটিউব এসইও এর কাজ শিখছেন অন্য কোথাও করেছিলেন? ইয়েস মেন্টর, আপনার থেকে শিখেছিলাম। জি, আপনার কাছ থেকেই একটা কোর্স আমি করেছিলাম। ও আচ্ছা, আচ্ছা। তো ইউটিউব এসইও এর কাজটা করতে গিয়ে এখন আপনি হচ্ছে শর্ট ফর্ম ভিডিও এডিটিং এর কন্টেন্টের যে কাজগুলা বায়ারের সাথে কথা হয়েছিল, তখন আপনি ওই সকল ইয়েস। বায়ারদের লিড কি আগে থেকে কালেক্ট করা ছিল আপনার কাছে? মানে আপনি কোর্স নিয়ে ইয়েস এখন। মেন্টর, এই জন্যই আমার সুবিধা হয়েছে ও যে কোর্স আচ্ছা, নেওয়ার আগে থেকেই ক্লায়েন্ট করা ছিল, তাদের ইন্টারেস্টও ছিল হচ্ছে শর্ট কন্টেন্টের জন্য। তো এই জন্য আমি হচ্ছে তাদের সাথে, যখন আমি আপনার কোর্সটা নেই তারপরে আমি তাদের সাথে কন্টাক্ট করি যে তাহলে আমি হচ্ছে যাতে ওই কাজগুলো আমি পেতে পারি, যারা শর্ট কন্টেন্ট নিয়ে বেশি আগ্রহী ছিল। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এই যে বর্তমানে যে কাজটি পেয়েছেন সেটি $150 কাজ, 5টি ভিডিও আপনি প্যাকেজ করে দিবেন, ইয়েস। মানে এসইও শো ভিডিও তৈরি করবেন এবং এসইও শো করে দিবেন। তো এই যে ইয়েস। কাজটি আপনি পেয়েছেন, এটা কোন দেশের বায়ার, কোন নিশের বায়ার, মানে কিভাবে, মানে কোন দেশের বায়ার, কোন নিশে আপনি বায়ারটা পেয়েছেন? এখন মেন্টর, উনি হচ্ছে কানাডার একজন বায়ার। ইনফ্যাক্ট উনি একজন মোটিভেশনাল স্পিকার। উনার একটা লং ভিডিও, সেখান থেকে আমাকে 5টা ভাইরাল টাইপ শর্টস ভিডিও তৈরি করে দিতে বলেছেন। তো আমি সেজন্যই এসইও অপটিমাইজ সহ $150 বলেছি। এখন বায়ার কাজের
আগে আমাকে $100 দিয়েছে, বাকিটা হচ্ছে কাজ শেষ করে নিব। কাজের আগে $100 দিয়েছেন, মানে উনি আগেই অ্যাডভান্স করে দিয়েছে আপনাকে? তো বায়াররা জি, আগে তো অ্যাডভান্স ফুল পেমেন্ট। পেমেন্টই অ্যাডভান্স করে দেয়, আপনাকে $100 দিল। আচ্ছা ঠিক আছে, এখন এই পেমেন্ট আপনি কিভাবে নিয়েছিলেন? মেন্টর, এই পেমেন্টটা আমি নিয়েছি রিমিটলি টু বিকাশে। ও আচ্ছা আচ্ছা, রিমিটলি টু বিকাশে, এটা তো কোর্সে বলাই আছে কিভাবে Yes. রিমিটলি টু বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন। জি, আচ্ছা, জি সমস্যা মেন্টর, নেই, ঠিক ওটাই আছে। শিখেছি। তো এখন আপনার যে মেইন সমস্যাটা, আপনি কাজ, মানে আমরা যে এডিটিং সফটওয়্যারে কাজগুলো করেছি সেখানে হচ্ছে আপনার এক্সপোর্ট করতে পারছেন না, তাই তো? প্রো দেখাচ্ছে, পেইড দেখাচ্ছে। এক্সপোর্ট করাটাই আচ্ছা সমস্যা হচ্ছে, মানে এক্সপোর্ট করতে গেলেই পেইড করার জন্য বলছে। আচ্ছা, এখন শুনেন, আমি এটা করতেই পারছি না। এখন এখানে কোনো ডুয়েল কারেন্সি কার্ড ডলার দেখাবে, কিন্তু ডলার দিতে হবে না। এখানে যেটা হয় সাবস্ক্রিপশন, মানে আপনি যে জিমেইলে কাজটি করছেন, মানে আপনার যে জিমেইলের মাধ্যমে আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারটাকে ডাউনলোড করে যেখানে কাজ করছেন, সেখানে আপনার জিমেইল দিয়ে আপনি কাজ করবেন না। আমার ওখান থেকে আপনাকে আমি একটা জিমেইল দিয়ে দিব। এগুলো হচ্ছে সাবস্ক্রিপশন, আমাদের তো ক্যাপকাট প্রো নেয়া, বুঝতে পারছেন? তো এখান থেকে ইয়েস আপনাকে মেন্টর। জিমেল জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে দিব। ওইটা দিয়ে লগ ইন করে আপনি যেই প্রজেক্টে কাজ করছেন, মানে যেই কাজগুলো করেছেন, সেগুলো আপনি অনায়াসে ইজিলি আপনি এগুলা ডাউনলোড এক্সপোর্ট, যেটা এক্সপোর্টই ডাউনলোড, ইয়েস। ডাউনলোডই এক্সপোর্ট, এক কথায়। তো ওইটা আপনি ডাউনলোড এক্সপোর্ট করতে পারবেন। পাশাপাশি যে প্রো ফিচার্স গুলো আছে ভিডিও এডিটিং সফটওয়্যারে, যেগুলো আপনি কোর্সে তো দেয়াই আছে, আপনি আশা করি সেগুলো ইউজ করে কাজ করছেন। তো এগুলা ইয়েস। পেইড ভার্সন যেগুলা, এগুলা সব ধরনের পেইড ফিচার ইউজ করে আপনি এক্সপোর্ট করতে পারবেন। কোনো ধরনের পেইড ভার্সন প্রো কিছুই দেখাবে না, কোনো ওয়াটারমার্ক কিছুই দেখাবে না। সো এখানে যেটা হচ্ছে, আমি আপনাকে জিমেইলের প্রো সাবস্ক্রিপশন দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এই মিটিং শেষে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাকে জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে দিব। এবং আপনি কিভাবে লগ ইন হবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে সবকিছু ভয়েস দিয়ে বলে দিব, ঠিক আছে? প্রবলেম হলে আপনি আমাকে আবার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে এটা কানেক্ট করে নেবেন। এখন কথা হলো, এই যে আপনি কাজটা পেলেন, আহ, এই যে আপনি তো আমার ইয়েস মনে হয় মেন্টর। 1 সপ্তাহ আগে আপনি কোর্সটা নিয়েছেন। হ্যালো? ইয়েস মেন্টর। 1 সপ্তাহ আগে আপনি কোর্সটা নিয়েছেন, কিন্তু আপনি যেহেতু আগে থেকে ক্লায়েন্ট হান্টিং করে রেখেছিলেন, বা ইউটিউব এসইও এর জন্য আপনি ক্লায়েন্ট হান্টিং করতেন, ক্লায়েন্ট হান্টিং করতে গিয়ে আপনাকে বায়াররা হচ্ছে ভিডিও কন্টেন্টের কাজ মানে পারেন কিনা সেটা নিয়ে আপনার সাথে কথা হয়েছে নাকি? নাকি ইউটিউব এসইও এর যখন জি। ক্লায়েন্ট হান্টিং করতেন, তখন কি ইউটিউব এসইও এর কাজ পেয়েছিলেন, নাকি শুধু এই ভিডিও কন্টেন্টের কাজ নিয়ে কথা হয়েছিল আগে, কোর্স নেওয়ার আগে? না না মেন্টর, আমি বাট কন্টেন্ট উইথ এসইও এটার কাজও আমি আগে করেছি। ও, আপনি এর এটার আগেও কাজ কাজও আমি করেছেন? শুরুতে করেছি। ইয়েস মেন্টর। আগে কি কি কাজ করেছেন? শুধু ইউটিউব এসইওর কাজ করেছেন নাকি কন্টেন্টের কাজও করেছিলেন? না না, ছোট অ্যামাউন্টের দুটো কাজ করেছি। মানে ওইটা ইউটিউব এসইওরই কাজ ছিল। একটা ছিল সম্ভবত $25, আর আরেকটা হচ্ছে $35। ও আচ্ছা, তো এটা তো কিন্তু ইউটিউব এসইওর কাজ করেছেন, সবটাই আরে হচ্ছে এ, শুধুমাত্র এসইওর কাজ ছিল তো। তো ওটা করে সেরকম একটা মানে ভালো রেজাল্ট একটা পাইনি। কারণ বাইরের বেশি ফোকাস থাকে হচ্ছে কন্টেন্টে, তাই তারা খুব একটা রেসপন্সও করেনি। তাই ওইটা খুবই ছোট কাজ ছিল, সেই জন্য আমি চিন্তা করলাম যে শর্ট কন্টেন্ট এডিটিংটা যদি আমি শিখতে পারি তাহলে আমার জন্য বেশি ভালো হবে। তাদেরকে সার্ভিস দিতে পারলে আমি হচ্ছে ইনকামটা আমার বেশি আসবে। মানে সেই জন্যই বেশি হচ্ছে আর কম বড় এই কথা, কোর্স। হ্যাঁ, এটা এখানে বেশি আর কম বড় কথা নয়। মানে ইউটিউব এসইও তো দেখা গেছে আপনি রেজাল্ট ভালো না হলে রিপিট ক্লায়েন্ট, আমরা যেটা রিপিট কাস্টমার বা রিপিট ক্লায়েন্ট হয় না। কিন্তু এই যে ভিডিও কন্টেন্টের এই যে বর্তমানে আপনি যে কাজটা পেয়েছেন, এটা কিন্তু মান্থলি বেসিস হয়। এটা একটা কোম্পানির কন্টেন্ট ডেইলি লাগে। এটা আপনি একটা 5টি বায়ার পেলে তাদের কাজই যদি আপনি করেন, নতুন করে আপনার আর কোনো বায়ার লাগবে না। তো ঠিক আছে, কিন্তু এই যে ইয়েস। ভিডিও এডিটিং কন্টেন্টের কাজ আপনি এই যে কোর্স নিয়েছেন বা করছেন, কি মনে হয় যে এই ধরনের মার্কেটের পটেনশিয়াল ক্লায়েন্ট কি আছে কিনা, বা এই কোর্স নিয়ে কাজ করেছেন, কাজ করতে কোনো সমস্যা হয়েছে কিনা? এই কোর্স নিয়ে এখনো পর্যন্ত খুব একটা সমস্যা হয়নি, কারণ যে কয়টা কাজই পেয়েছি আমি আপনার কোর্স শুরুতেই হচ্ছে একদম দেখে নিয়েছিলাম প্রথম 2 দিন। তারপরেই হচ্ছে আচ্ছা, বায়ারদের এক সাথে আমি মিনিট। এই কন্ট্যাক্ট করে এই যে, কাজ হ্যাঁ করি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে আপনি বর্তমানে যে কাজটি করছেন, সেই কাজের এ, উনার উনার কাজটা আপনি কিভাবে ডেলিভার করছেন? যেহেতু আপনি 1 সপ্তাহ আগে কোর্স নিয়েছেন, আপনি ওই রকম ভাবে প্র্যাকটিস হয় নাই, তাহলে বাইরের কাজ আপনি করছেন কিভাবে? কোর্স দেখে দেখে কি কাজ করে দিচ্ছেন, নাকি কোর্স নিয়ে আপনি জি। প্র্যাকটিস করে?
আপনি কি দেখে না দেখে না, কাজ করছেন? কোর্স নিয়েছি, প্রথম 2 দিন আমি দেখেছি, দেখে আমি কিছুটা প্র্যাকটিস করেছি। তারপরে আমি হচ্ছে বায়ারদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে তাদেরটা আমি হচ্ছে কাজগুলো আমি হচ্ছে কমপ্লিট করে দিয়েছি। আর যদি কোথাও আটকে যাই তাহলে আমি কোর্সের ভিডিওগুলো আরেকবার দেখে নেই, আমার প্রবলেম সলভ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা আপনি আসলে ভিডিও এডিটিং মাস্টারি যে কোর্সটা, এটা দেখে দেখেও বায়ারের কাজ করা যায়। আপনি যদি দেখে দেখে মানে বায়ারের 5টি ভিডিও করেছেন বা 5টি ভিডিওর প্রজেক্ট জি। পেয়েছেন, এই 5টি ভিডিও যদি আপনি দেখে দেখে করেন, তাহলে আপনি পরবর্তীতে যখন সেকেন্ড বায়ার পাবেন, তাদের কাজ করতে গিয়ে আপনাকে এত দেখতে হবে না। তারপরেও যদি কোনো জায়গায় আটকে যান, কোর্স তো আছেই, আর কোর্সে তো বলাই আছে যদি কোনো মেজর কোনো প্রবলেম হলে আপনি কিভাবে সাপোর্ট নেবেন। সাপোর্ট থেকে আমাদের ওখান থেকে একজন সাপোর্ট টিম কিংবা আমি নিজেই আপনাকে সাপোর্ট দিয়ে এই প্রবলেমটা ফেস করে দিব, যেটা কোর্সে রয়েছে। আমি আপনাকে বলেছিলাম কোর্সের মধ্যে দেয়া ছিল, মানে কোর্সের মধ্যে জি। সাপোর্টের ক্লাসে দেয়া আছে আর কি। তো এখন কথা হলো, আপনি যেই সাপোর্টের জন্য নক দিয়েছেন সেটা হলো আপনার প্রো ফিচার্স লাগবে। তো এখানে আমি আপনাকে ইয়েস। হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনাকে জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দিব। এটা কিন্তু কিভাবে লগ ইন করবেন, লগ ইন করার পর আমার এখানে একটা ওটিপি আসবে। তো কিভাবে কি করবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বলছি। তো ঠিক আছে, আপনি কাজ করেন ওকে। তাহলে। তাহলে আপনি ইউটিউবে সিওর ক্লায়েন্ট খুঁজতে গিয়ে আপনি ভিডিও এডিটিং কন্টেন্টের, আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আরেকটা জিনিস সেটা হলো, জি আপনি তো ইউটিউব এসইও নিয়ে আগে থেকেই ক্লায়েন্ট হান্টিং করতেন, তাই না? জি তাইলে জি। হঠাৎ করে যে ভিডিও, কেন এই যে ইউটিউব এসইও থেকে আপনি এই যে কন্টেন্টে কেন আসলেন? কারণ ইউটিউব এসইও তো একটা জিনিস, আর কন্টেন্ট তৈরি করা আরেকটা জিনিস। আপনি কন্টেন্টে মুভ করলেন কেন? এর পেছনে রিজনটা কি ছিল? বায়ারদের চাহিদা ছিল, নাকি আপনি সাস্টেনেবল একটা ইনকামের জন্য এখানে ইয়ে করছেন? মানে এই কোর্সটা আপনি কেন নিয়েছেন তাহলে, যদি যদিও মানে আপনি যেহেতু আগে ইউটিউব এসইও তে ছিলেন, ইউটিউব এসইও কোর্সে ছিলেন, Yes. তাহলে এই কোর্সে কেন আসলেন? দুইটা কারণই মেন্টর। কারণ এক তো বায়ারদের চাহিদা, কারণ তাদের হচ্ছে কন্টেন্ট এসইওর প্রতি খুব একটা মানে ফোকাস থাকতেছে না। তো এরকম করে যদি আমি 2-1টা কাজও পাই, সেগুলো খুব ছোট ছোট কাজ, সেটা করে সেরকম একটা রেজাল্ট তো আসেই না। প্লাস তারা হচ্ছে মানে রিপিট কাস্টমার তো দূরেই থাক, মেন্টর আমি মানে ক্লায়েন্ট রেসপন্সই করে না। হুম কাজ হুম যদি হুম। আমি জমা দিই তারপরে তারা রেসপন্সই করে না। কিন্তু তাদের মানে বর্তমানে বায়ারদের সব থেকে বেশি আগ্রহ আর চাহিদা হচ্ছে এই আহ, মানে শর্ট কন্টেন্ট এডিটিং এটাতে। সেই জন্য আর প্লাস হচ্ছে সাস্টেইনেবল অ্যামাউন্ট, দুটোই। এই দুটোর কারণেই আমি চিন্তা করলাম যে আমাকে এই কাজটা আমার শিখতে হবে, তাই আপনার কোর্সটা আমার নেওয়া। আচ্ছা ঠিক আছে, এটা এই শর্ট ফর্ম ভিডিও এডিটিং মাস্টারি কোর্সটা যে শুধুমাত্র ইউটিউবারদের বা ইউটিউবেই যে হেল্প করবে আপনার, যে যেমন আপনি যেই বায়ারটি পেয়েছেন, আপনার নিশটা ছিল কি মোটিভেশনাল স্পিকার, তাই তো? ইয়েস। ইয়েস মেন্টর। আচ্ছা, তিনি একজন এখানে মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ, এখানে শুধু যে ইউটিউবে কাজ করবে তা না, যারা ই কমার্স বিজনেস করছে, যারা ডক্টর, তারপর ক্লিনিক, সব ধরনের নিশেই কিন্তু এই ধরনের কন্টেন্ট লাগে। সো এটা আসলে একটা সাস্টেনেবল ইনকাম বলা যায়, যে এটা আসলে ওই যে এই প্রবলেমটা আপনি বলেছেন যে রিপিট ক্লায়েন্ট পাওয়া যায় না, রিপিট কাজ দেয়া তো দূরের কথা, ইয়েস। রেসপন্সও করে না। এর পেছনে দুইটা কারণ আছে। কারণটা হলো, আপনি যখন যাকে ইউটিউবের এসইওর কাজ করে দিয়েছেন, তো উনি যদি রেজাল্ট না পায়, তাইলে আপনাকে সেকেন্ড বার আপনাকে আসলে হায়ার করবে না। আর এখন বলবেন তাইলে কি রেজাল্ট কি সম্ভব না? রেজাল্ট সম্ভব, একটা দুইটা ভিডিও এসইও করে কোনোভাবেই রেজাল্ট সম্ভব না। এখন একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার পেছনে এসইও আছে, সেই সাথে পেইড এডস রান করতে হয়, সবকিছু করতে হয়। তারপর তার চ্যানেলের কনসিস্টেন্সি, ভিডিও আপলোড হচ্ছে কিনা সেটাও দেখতে হবে, পেইড এড রান করতে হবে, অর্গানিক প্রমোশনের কাজ করতে হবে, এসইও করতে হবে, এবং ধারাবাহিকভাবে উনার চ্যানেলের ভিডিওগুলোকে অপটিমাইজ করে যেতে হবে, তাহলে একটা চ্যানেল গ্রো হবে। এখন কোনো একজন বায়ার আপনাকে 2 থেকে 3টা ভিডিও এসিও কাজ করে দিল $25 থেকে $30, ওইটা করে যদি আপনিও যদি মনে করেন যে উনার চ্যানেল গ্রো হয়ে যাবে, আর বায়ারও যদি মনে করে যে না ঠিক আছে, আমি 2টা ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রচুর ভিউজ চলে আসবে, সাবস্ক্রাইবার, এটা ভুল কথা, এটা হয় না। যার কারণে এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আপনিও প্রথম বায়ার পাওয়ার জন্য আপনি নিয়ে নেন কাজটা, এবং বায়ার রেজাল্ট না পেলে আপনাকে কাজ দিবে তো দূরের কথা, রেসপন্সও করবে না। এটা হচ্ছে এসইওর প্রবলেম। ইয়েস মেন্টর, এটাই হ্যাঁ, হয়েছে। এসইও ইয়েস আসলে মেন্টর, এরকম হয় এটাই না। হয়েছে। হ্যাঁ, এসইও হচ্ছে একটা লং টাইম প্রসেস। এসইও তারাই করবে, বা এসইও ইন্ডাস্ট্রিতে তারাই কাজ করবে, বায়ার যদি সময় তাকে 6 মাস টাইম দেয় বা 3 মাস টাইম দেয়, লং টাইম কাজ করে যেতে হবে, তাহলে তার চ্যানেলও গ্রো হবে, যেই ফ্রিল্যান্সার কাজ করবে তারও লাভ হবে।
আর তাহলে বলবেন যে আমি মানে যেটাতে রেজাল্ট ভিত্তিক, এসইও হচ্ছে একটা রেজাল্ট ভিত্তিক একটা ফ্রিল্যান্সিং ইয়েস, প্ল্যাটফর্ম, যে বায়ার রেজাল্ট পেলে আপনাকে রাখবে, লং টাইম কাজ করাবে। কিন্তু রেজাল্ট ছাড়া, যেমন আমরা যে এখন যে বর্তমানে কাজটি করছেন কন্টেন্ট, সে আপনাকে টাকা দিয়ে ইয়েস, আপনার থেকে কন্টেন্ট তৈরি করে নিচ্ছে। এখানে এমন না যে এই কন্টেন্টটা রেজাল্ট ভালো হলে আপনাকে সে হচ্ছে আবার কাজ দিবে, বিষয়টা এরকম না। সে যদি ফেসবুকে অ্যাড চালায় তাও কন্টেন্ট দরকার, ইউটিউবেও কন্টেন্ট দরকার, ইনস্টাগ্রাম রিলেও কন্টেন্ট দরকার, টিকটক, লিঙ্কডইন সবগুলোতে তার কন্টেন্ট পাবলিশ করতে হবে। সো যারা ইয়েস। বিজনেসম্যান রয়েছে তাদেরও কিন্তু কন্টেন্ট প্রয়োজন, যার কারণে আমি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম ইউটিউবে যে 2026 সালের সেরা ট্রেন্ডিং স্কিল, যেটা আসলে এই যে আপনি এসইওর জন্য বায়ারদের সাথে কথা বলতে গিয়ে আপনি বুঝতে পেরেছেন কন্টেন্টের কি চাহিদা, সেটা তো বুঝতে পেরেছেন। ইয়েস, ইয়েস, অবভিয়াসলি। হ্যাঁ, সেটাই। তো আপনার কি মূল কারণ এজন্যই যে না বায়ারদের কন্টেন্টের চাহিদা ছিল বলেই আমি ওখানে মুভ করেছি, জি মেন্টর। ওইটাই? জি, জি, আচ্ছা জি ঠিক আছে। মেন্টর। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তো তাহলে কোর্স তো বেশি দিন হয় নাই, আপনি মনে হয় সম্ভবত আপনি প্র্যাকটিস করে করে উনার কাজটা করে দিচ্ছেন, তাই তো? জি, জি মেন্টর। আমি হচ্ছে আমি কোর্স নেওয়ার পরেই আমি 2 দিন একদম ভালোভাবে পুরো কোর্সটা আমি ভালোভাবে প্র্যাকটিস করেছি। তারপরে আমি যখন ক্লায়েন্টের কাজ করছি তখন যদি আমি কোথাও আটকে যাই, আমি কোর্সটা আবার রিপিট করে দেখে নিচ্ছি। তাহলে আমার জন্য কাজ করা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সুবিধাও হচ্ছে, আর আমার মানে কোথাও আটকে গেলে আমি সেটার হেল্পটা তখনই পেয়ে যাচ্ছি। আমার অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে না। আচ্ছা, কত টাকা পেলেন এই যে বিকাশে টাকাটা আসলো? আপনি তো ফুল পেমেন্ট কি বায়ার দিয়ে দিছে $150? নো মেন্টর, জাস্ট $100। $100 কোন প্ল্যাটফর্মে আনছিল, রিমিটলি টু বিকাশে? লিমিটলি টু বিকাশ, ইয়েস মেন্টর। কেমন টাকা পেয়েছেন? আপনি তো রেমিটেন্স সহ পাওয়ার কথা। ইয়েস মেন্টর, আমি হচ্ছে রিমিটলি টু বিকাশে নিয়েছি, আর আমি 11,934 টাকা পেয়েছি। আর বাকি হচ্ছে যে $50, মানে 6,000 টাকা, সেটা আমি কাজ শেষ করে তারপরে পাবো। দাঁড়ান, এখন ডলার রেট হচ্ছে আপনার 117 গুণন 100 ডলার, 11,700। আপনি পেয়েছেন তো 11,900। ইয়েস মেন্টর। ও, 11,700 টাকা হলো আপনার মূল টাকা। আর ওই যে রিমিটলি টু বিকাশে আনলে 2% পাওয়া যায় রেমিটেন্স, যোগ টু ইয়েস, পার্সেন্ট 11,934 টাকা। 11,934 টাকা ইয়েস পাইছেন। মেন্টর। ঠিক আছে, আপনি জি, তাহলে 2%, আপনি 2% রেমিটেন্স সহ পেয়েছেন, মানে আপনার মূল হচ্ছে জি, 117 টাকা। ডলার রেট হলে আপনি 100 ডলারে 11,700 টাকা, আর 234 টাকা হচ্ছে আপনার 2% রেমিটেন্স পেয়েছেন। এটাই লাভ আসলে। আমরা যে পায়োনিয়ার দিয়ে টাকাটা নেই তখন আমরা এই রেমিটেন্সটা পাই না। এজন্য আমি সবাইকে বলি যে আপনি রিমিটলি কিংবা এক্সুম, রিমিটলি থেকে বিকাশে নেন কিংবা ব্যাংকে নেন, এক্সুম থেকে বিকাশে নেন কিংবা ব্যাংকে নেন, সরকারের 2% রেমিটেন্স পাওয়া যায়। বুঝতে পেরেছেন? আর আমরা জি যে মেন্টর। পেওনিয়ার, আপনি যদি এই পেমেন্টটা পেওনিয়ারে আনতেন তাহলে আপনি আরো আরো দেখা গেছে 11,500 টাকা পাইতেন। এই যে এক্সট্রা যে টু পার্সেন্ট, এটা পাইতেন না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হচ্ছে ইয়ে করেন, আমি আপনাকে একটা জিমেইল দেওয়ার পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? ওইটা দিয়ে আপনি লগ ইন ওকে। হবেন। লগ ইন হওয়ার পর আপনি একটু ওয়েট করবেন, আমার কাছে একটা ওটিপি আসবে, ওই ওটিপি আপনাকে দিব। তারপর ওটা বসানোর পর আপনি একটু রিফ্রেশ করে দেখবেন, তখন আর পেইড প্রো কোনো কিছুই দেখাবে না, এবং এক্সপোর্ট করার সময় কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক আসবে না। ঠিক আছে? মেন্টর, ইয়েস। ঠিক। থ্যাংক ওকে। ইউ। তাহলে ওই যে থ্যাংক ইউ মেন্টর। বায়ারের কন্টেন্ট তৈরি করতে গিয়ে কি কোনো প্রবলেম হয়েছে নাকি কোর্সে যেভাবে দেখানো হয়েছে ওইভাবেই কাজ করেছেন? নো, নো মেন্টর, কোর্সে যেভাবে দেখানো হয়েছে সেভাবেই কাজ করেছি। ঠিক আছে। ঠিক আছে, আমি আপনাকে আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, ওকে? আমি রাখতেছি, ওকে? ওকে। ওকে, ঠিক আছে। ইয়েস। ওকে, থ্যাংক ইউ।